15ই মার্চ বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষ নিরসন দিবস বা জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া পালিত হচ্ছে। কিন্তু গবেষণা ও জরিপ প্রতিবেদনগুলো বলছে গত কয়েক বছরে বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষ বা ইসলাম ভীতি কমেনি, উল্টো বেড়েছে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো বিভিন্ন দেশে ডানপন্থী বর্ণবাদী রাজনীতির উত্থানের সাথে দেশে দেশে মুসলিম বিদ্বেষও বেড়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শুক্রবার কক্সবাজারে বলেছেন, ইসলামোফোবিয়ার কারণেই মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন করা হয়েছে। বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে ব্রিটেনের 1/3 মুসলিম দেশ ত্যাগের কথা ভাবছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে ইসলাম বিদ্বেষ বেড়েছে, মুসলমানদের থাকার জায়গা এমনকি মসজিদ ও হোটেলেও বিদ্বেষের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার মুসলমানদের একটি বড় অংশ বাংলাদেশি। টেলমামা নামের ব্রিটিশ প্রতিষ্ঠানের করা এক রিপোর্টে বলা হয়েছে, 2024 সালের জুলাই-আগস্টের পর থেকে ইংল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ইসলাম বিদ্বেষ বেড়ে যায়। এরপর থেকে মুসলমানরা কর্মক্ষেত্রে, বাসস্থানে, এমনকি মসজিদ এবং হোটেলেও আক্রমণের শিকার হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, আক্রমণের শিকার মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অংশ পাকিস্তানি বংশোদ্ভূত। গত বছর 97টি ঘটনায় পাকিস্তানিরা ভিকটিম হয়েছেন। এর পরের অবস্থানেই রয়েছে বাংলাদেশ। বিদ্বেষমূলক 58টি ঘটনার শিকার বাংলাদেশিরা। আশঙ্কাজনক হল 2023 সালের তুলনায় 24 সালে বাংলাদেশিদের উপর আক্রমণ দ্বিগুণ হয়েছে। মুসলিম বিদ্বেষী ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে লন্ডনে, এরপর রয়েছে ম্যানচেস্টার ও ইয়র্কশায়ার। শুধু অফিস, হোটেল বা রাস্তাঘাটেই নয়, মুসলিম বিদ্বেষ বেড়েছে অনলাইনেও। 2022 সালের তুলনায় 2023 সালে বিদ্বেষ বেড়েছে 16 গুণেরও বেশি। 2024 সালে বেড়েছে আরও বেশি। সামাজিক মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষ ছড়ায় এক্সে, এরপর টিকটক এবং ফেসবুকে। গত কয়েক বছরে ব্রিটেনে ডানপন্থী বর্ণবাদী রাজনীতির উত্থান হয়েছে। এর ফলে মুসলিম বিরোধী মনোভাব বেড়েছে। এ অবস্থায় মুসলমানরা ব্রিটেনকে আর নিরাপদ ভাবতে পারছেন না। জরিপে অংশগ্রহণকারীদের 1/3 জানিয়েছেন তারা ব্রিটেন ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছেন। ব্রিটিশ সরকার অবশ্য এই প্রতিবেদনকে গুরুত্বের সাথে নিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলমানরা যাতে নিরাপদ বোধ করে সেজন্য মসজিদ রক্ষা প্রকল্প চালু করা হয়েছে। তবে শুধু ব্রিটেন নয়, ইউরোপ জুড়ে মুসলিম বিদ্বেষ চরমে। ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার এজেন্সির রিপোর্ট বলছে, ইউরোপের বিভিন্ন দেশে 38% মুসলমান বৈষম্য ও বিদ্বেষের শিকার হয়েছে। বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষ বৃদ্ধির কথা স্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিবও। বিশ্ববাসীর কাছে তার আহ্বান, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলে এই বিদ্বেষ দূর করতে হবে।